প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে ভ্যাট। 5 মাসেও চালু হয়নি। রাজ্য সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা। জয়রামবাটি মন্দিরের কাছে আবর্জনার পাহাড়। মার্চের মধ্যে ভ্যাট চালুর আশ্বাস পঞ্চায়েত সমিতির। প্রায় 5 মাস ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে ভ্যাট, কিন্তু চালু হয়নি। রাজ্য সড়কের পাশেই ফেলা হচ্ছে ময়লা, ছড়াচ্ছে দূষণ, দুর্গন্ধে টেকা দায়। এ ছবি বাঁকুড়ার কতুলপুরের। একটা প্রপার ওয়েতে যদি ময়লাটাকে ডাম্পিং করা যায় তাহলে জিনিসটা ভালো হয়, কারণ অনেক টুরিস্ট আসে এবং এই সারদা কানন দেখতে অনেকেই আসেন, প্রচুর দর্শনার্থী আসেন। বাঁকুড়ার কতুলপুরের মধ্যে শিহর গ্রাম পঞ্চায়েত এলাকা। এখানে গত বছরই পঞ্চায়েত সমিতির তরফ থেকে তৈরি করে দেওয়া হয় ভ্যাট। খরচ পড়ে প্রায় 3.5 লক্ষ টাকা। এরপরে কেটে গিয়েছে প্রায় 5 মাস, সেই ভ্যাট আজও চালু হয়নি। এদিকে বাঁকুড়া আরামবাগ 2 নম্বর রাজ্য সড়কের পাশেই ফেলা হচ্ছে আবর্জনা, দুর্গন্ধে টেকা দায়। যে এলাকায় আবর্জনার পাহাড় তৈরি হচ্ছে তার খুব কাছেই জয়রামবাটি মন্দির, সারদা কানন। এই সব জায়গায় ভিড় লেগেই থাকে। রাস্তার ধারে এভাবে আবর্জনা জমে থাকায় পর্যটকদেরও অসুবিধা হয় বলে অভিযোগ। এটা প্রশাসনের কাজ বা এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। এটা দূষণ ছড়াচ্ছে এবং তার সাথে একটা দৃশ্য দূষণও হচ্ছে। এটা এত পবিত্র জায়গা, মানুষ বেড়াতে আসেন বা বিভিন্ন কাজেও আসেন, কাজের সূত্রে এসে এখানেও বেড়াতে আসেন, ভ্রমণ করতে আসেন। এইটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত, এই এক কথায় উত্তর এটা। কিন্তু রাস্তার ধারে এভাবে ময়লা ফেলছে কারা? কাছেই রয়েছে জয়রামবাটি বাজার। অভিযোগ, সেই বাজারের আবর্জনা তো ফেলা হচ্ছেই, পাশাপাশি এলাকার অনেকেই নোংরা ফেলছেন রাস্তার ধারে। এই অবস্থায় স্থানীয়রা চাইছেন দ্রুত চালু হোক ভ্যাট। বাইরে থেকে লোকজন আসে, এখানে যে পিকনিক টিকনিক করে ওনাদের খুব অসুবিধা হয়, কারণ দূর দূরান্ত থেকে যে যেনারা আসেন দুর্গন্ধ এটা ছাড়ে এবং দেখতেও খারাপ। এসব পার্শ্ববর্তী রাস্তার গায়ে যারাই ফেলুক তাদেরকে যেন এরপর না ফেলা হয়, এটা অনুরোধ জানাচ্ছি। দৃশ্য দূষণ হচ্ছে, প্লাস আমাদের যারা পর্যটকরা আসছেন বাইরে থেকে তাদের প্রবলেম হচ্ছে, আমাদের নিজেদেরও প্রবলেম হচ্ছে। তো আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে ওটাকে ক্লিয়ার করে দিয়ে আমরা আমাদের ওখানে ভ্যাট বস করি, যাতে ময়লাগুলো যেন ভ্যাটের মধ্যে ফেলা হয়। চালু আমরা মার্চের আমাদের কাছে অর্ডার এসছে, আমরা 30 মার্চ মধ্যে আমরা কমপ্লিট করে এবং কাজ শুরু করে দেবো। হ্যান্ড ওভার হয়ে গেছে, আমাদের কিছু একটু অফিসিয়ালি প্রবলেম থাকার জন্য আমরা চালু। দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। বাঘের দেখা নেই, পায়ের ছাপেই আতঙ্ক। পায়ের ছাপে বাঘের আতঙ্ক পুরুলিয়ায়। বাঘের পায়ের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। রাইকা পাহাড় এলাকায় পায়ের ছাপে আতঙ্ক। পায়ের ছাপ দেখা গেছে বাঘের, আর তাতেই আতঙ্কে গ্রামের মানুষ। নকশালবাড়িতে মাদকসহ ধৃত পাচারকারী। 10 লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার এক। মালদা থেকে মাদক এনে পাচারের অভিযোগ। নকশালবাড়ির বেঙ্গাইজোত থেকে ধৃতের থেকে উদ্ধার 310 গ্রাম ব্রাউন সুগার। ধৃত ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা বলে জানা যাচ্ছে। নকশালবাড়িতে মাদকসহ ধৃত পাচারকারী। 10 লক্ষ টাকার মাদকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মালদা থেকে মাদক এনে পাচারের অভিযোগ। নকশালবাড়ির বেঙ্গাইজোত থেকে ধৃত থেকে উদ্ধার হয়েছে 310 গ্রাম ব্রাউন সুগার। ধৃত ব্যক্তি কালিয়াচকের বাসিন্দা বলে জানা যাচ্ছে। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে, কিভাবে এই মাদক পাচারকারীকে ধরলো পুলিশ? দেখো, মালদা থেকে নকশালবাড়িতে মাদক পাচার করতে এসেছিল এই মাদক পাচারকারী এবং পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে এই সন্দেহভাজনকে প্রথম অবস্থায় আটক করে। তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কিন্তু এই 10 লক্ষ টাকার মাদক উদ্ধার করে এবং দেখা যায় যে এই মাদক উদ্ধারে আমরা দুদিন আগেই দেখেছিলাম খড়িবাড়িতে ব্লক তৃণমূল কংগ্রেসের যুবর ভাইপো ধরা পড়েছিল। আর এদিন এই মাদক কারবারির
পুলিশকে সহযোগিতার জন্য এগিয়ে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি। গোটা ঘটনায় পুলিশকেও ধন্যবাদ জানান। তুমি জানো যে সীমান্তবর্তী এলাকা নকশালবাড়ি পরিবারই যেখানে মাদকের পাচার বেশিরভাগ হয় এবং সেই জায়গায় মাদক পাচার রুখতে দার্জিলিং পুলিশ কিন্তু জিরো টলারেন্স নীতি দেয়। বারবার দেখা যায় যে মাদক বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় আসে এবং মাদক রুখতে কিন্তু বারবার পুলিশ বিভিন্ন মানুষের সহযোগিতা চায় এবং সেখানেই দেখা গেল যে অঞ্চল সভাপতি সহায়তা করলো এবং এই 10 লক্ষ টাকার মাদক কিন্তু উদ্ধার করা হয়েছে। গতকাল এগরায় সমবায় ভোট ঘিরে ধুন্ধুমার। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে শুরু হয় হাতাহাতি। দুপক্ষের মারপিটে এগরায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যায় এগরা থানার পুলিশ। সংঘর্ষে আহত দুপক্ষের 2 জন। আমি আছি, ঠিক আছে, কোনো কিছু হবে না। এগরা 1 নম্বর ব্লকের অন্তর্গত সাহারা অঞ্চলের তেলামি সমবায়, সেই সমবায়ের আজকে নির্বাচন ছিল। সেই নির্বাচনে জয়লাভ করার পরে ওরা জয়টাকে মেনে নিতে পারেনি বিরোধী পক্ষ বিজেপির যে গুন্ডা বাহিনী। সাহারা অঞ্চলের যে সভাপতি স্বপন সিনহা মহোদয়, তাকে তারা আক্রমণ করে। যে আক্রমণের ফলে তিনি অসুস্থ হয়ে যান, তাকে আমরা হসপিটালাইজ করার ব্যবস্থা করেছি। জয়লাভ করেছে, আর জয়লাভের পরে যারা সেখানে বসছিল পোলিং এজেন্ট হিসাবে কিংবা সমর্থক হিসাবে সেখানে উপস্থিত ছিল, তাদের উপর আক্রমণ করছে। ভাবুন, কেউ হেরে যাওয়ার পরে কি কেউ কারোর উপর আক্রমণ হয়? আক্রমণ হয় না। জিতে যাওয়ার পরে আক্রমণ ঘটে। তার থেকেই পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তাই শক্তি দেখিয়ে ভোটারদের আটকে রেখে তারা জয়লাভ করে নিজেদের পেশি শক্তি দেখানোর চেষ্টা করছে, আমাদের কর্মী সমর্থকদের উপর আক্রমণ করার চেষ্টা করছে। অপরাধ বাড়ছে বাংলাদেশে। গত বছরের তুলনায় এবছরের জানুয়ারিতে অপরাধ বেড়েছে পদ্মাপাড়ে। খুন থেকে নারী নির্যাতন, ডাকাতি থেকে অপহরণ সবই বেড়েছে পদ্মাপাড়ে। সে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির মধ্যেই চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে। আবার উত্তাল বাংলাদেশ, আবারও ঢাকার রাজপথে ছাত্ররা। এবার তাদের নিশানায় মোহাম্মদ ইউনূস পরিচালিত তদারকি সরকার। দাবি উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের। শিক্ষা ভবনের সামনে পড়ুয়াদের মিছিল আটকায় পুলিশ, তখন ধুন্ধুমার কাণ্ড। এসবের মধ্যেই পদ্মাপাড়ের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। 2024-এর তুলনায় 2025-এর জানুয়ারিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে খুন হয়েছেন 294 জন। এ সময় 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ, 1440টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। সেখানে আগের বছরের জানুয়ারিতে খুন হয়েছিলেন 231 জন, ডাকাতির ঘটনা ঘটে 29টি, 141টি চুরি, 43টি অপহরণ এবং 1043টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। পুলিশের তথ্য এও বলছে, জুলাই আন্দোলনের সময় সব মিলিয়ে 5750টি অস্ত্র লুট হয়। তার মধ্যে এখনো পুলিশের হাতে ফেরেনি 1384টি আগ্নেয়াস্ত্র। গত বছর জুলাইয়ে ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ। অগস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে তদারকি সরকার, নেতৃত্বে মোহাম্মদ ইউনূস জামানায় লাগাতার অশান্তির খবর এসেছে পদ্মাপাড় থেকে। লুটপাট, খুন, একের পর এক অভিযোগ। বারে বারে টার্গেট হয়েছেন সংখ্যালঘুরা। একই সঙ্গে অভিযোগ, ইউনূস জামানায় বাংলাদেশে বেড়ে গেছে নারী নির্যাতন। শনিবার নাকি 24 ঘন্টায় বাংলাদেশে 17টি ধর্ষণ হয়েছে। ঢাকা রাজশাহীগামী বাসে ডাকাতির পাশাপাশি ধর্ষণও করে দুষ্কৃতীরা। এত বড় ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এতেই ক্ষুব্ধ হন পড়ুয়ারা। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুরু হয় আন্দোলন। তাদের নিশানায় ইউনূস সরকার। ওঠে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না। তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয়, আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে,
বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না, এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। পড়ুয়াদের এই আন্দোলনের মধ্যেই বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। নিউজ 18 বাংলা।